আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার সিঙ্গেল ছবিকে আপনার সেলিব্রিটির ছবির সাথে অ্যাডজাস্ট করতে পারবেন বা বসিয়ে দিতে পারবেন। তা নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটা ইন পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ছবিকে আপনার সেলিব্রিটির সাথে বসানোর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম হলো পিক্সার্ট। এই অ্যাপটির সাথে আপনি পরিচয় হয়ে থাকতে পারেন। এটিকে সিম্পলি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তো পিক্সার্ট অ্যাপটিকে ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে অল ফটোসে চলে যাবেন অ্যান্ড আপনার গ্যালারি থেকে আপনার ভালো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে আসবে। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি চলে যাবেন আবার অ্যাড ফটোতে গিয়ে আপনার এমন একটা ছবিকে নিয়ে আসবেন যেই ছবিতে আপনি অন্যজনের সাথে সেলফি তুলতেছেন, সেই ছবিটাকে এখানে ইনপুট করে নিয়ে আসবেন। তো নিয়ে আসা হয়ে গেলে এটাকে একটু কাস্টমাইজ করে একটু বড় করে নেবেন অ্যান্ড এখান থেকে চলে যাবেন কাট আউটে অ্যান্ড এখান থেকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করার জন্য আপনার পুরো ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তো ভালোভাবে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি অ্যারোতে ক্লিক করে দেবেন। তো ভালোভাবে প্রসেসিং করা হয়ে গেলে এখান থেকে আপনি সেভে ক্লিক করে দেবেন। এরপর আপনার ছবিটাকে একটু কাস্টমাইজ করে নেবেন, কাস্টমাইজ করে এক সাইডে তার সুন্দরভাবে বসিয়ে দেবেন। এরপর আপনার ছবির সাথে আপনার সেলিব্রিটির ছবিটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনার সেলিব্রিটির ছবিটাও সেম টু সেম একইভাবে তা নিয়ে আসবেন। তো আনার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাড ফটোতে চলে যাবেন। এরপর গ্যালারি থেকে সেই ফটোটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো নিয়ে আসা হয়ে গেলে সেম টু সেম আপনার ছবির যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেইভাবে এই ছবিটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো রিমুভ করার জন্য আবার চলে যাবেন কাট আউটে এবং একই প্রসেসিং করে নেবেন এই ছবিটার সাথে করে এখান থেকে আবার অ্যারোতে ক্লিক করে দিবেন। তো হয়ে গেলে এখান থেকে আবার সেভে ক্লিক করে দিবেন। এরপর এই ছবিটাকে একটু বড় করে অ্যাডজাস্ট করে নেবেন আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে। পরে এই ছবিটাকে আপনার ছবির কাছাকাছি এনে পরে আপনার ছবির উপরে ক্লিক করে দিবেন। তাহলে বোঝা যাবে যে এটা আপনার ছবির পিছনে, মানে আপনি সেলফি তুলছেন তার সাথে। তো হয়ে গেলে এখান থেকে আবার টিক মার্ক করে দিবেন। এরপর এই ছবিটাকে আপনার ডিভাইসে সেভ করার জন্য এখানে অ্যারোতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সেভ করে দিবেন। সো ভিউয়ার্স, আই হোপ ভিডিওটা দেখে আপনি একটু হলেও হেল্প পেয়েছেন। যদি ভিডিওটা আপনার একটু হলেও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে করে দিবেন একটি লাইক। আর আপনি যদি এইরকম ভিডিও মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যেন আপনার কাছে সবার আগে চলে যায়। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।